প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদার খুবই কদর্যভাবে কথা বলেছেন একটি সংবাদ সম্মেলনে। তিনি ভারতে প্রবেশ করার পথে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। তিনি নিজেকে বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য প্রোটেস্ট হিসাবে দেশে ফিরে এসেছেন, এমনভাবে তিনি কথা বলেছেন। সে বিষয়টা নিয়ে কয়েকটি কথা বলতে চাই। কে এই জাহিদুর রহমান? কি তার অতীত? আমি বাংলাদেশে তাকে কোনো একজন খ্যাতিমান চিকিৎসক হিসেবে কোথাও দেখিনি এবং কোনো লিটারেচারও দেখিনি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে কোথাও দেখিনি। বাংলাদেশের সামাজিক বা স্বেচ্ছাসেবকমূলক কর্মকাণ্ডে তার কোনো অবদানের কোনো উল্লেখযোগ্য ইতিহাস আমি দেখিনি। কোনো মেধাবী ছাত্রজীবন থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানে তার মেধার চর্চা কোথাও দেখিনি। তাকে দেখেছি টেলিভিশনের পর্দায় গিয়ে আওয়ামী লীগকে গালিগালাজ করতে এবং একটি গণতান্ত্রিক সাংবিধানিক সরকার উচ্ছেদের জন্য এবং উচ্ছেদ পরবর্তীতে সেটাকে বৈধতা দেওয়ার জন্য যত প্রকার ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে কথা বলা যায় সেই কর্মকাণ্ড করতে দেখেছি। একটা পর্যায়ে দেখলাম তার ব্যক্তিগত জীবন, তার স্ত্রী এবং অন্যান্যদের নিয়ে অনেক কেলেঙ্কারির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসলো। তিনি জিডি করলেন ইত্যাদি ইত্যাদি। সব মিলে বলছে দেখবেন ক্লিন ইমেজের লোকও না, রাজনৈতিক অতীত নাই, কোনো বর্ণাঢ্য অতীত নাই, কোনো কন্ট্রিবিউশন নাই, কোনো মেরিটোরিয়াস অবস্থান নাই, কিচ্ছুই নাই। এই টেলিভিশনে দালালি করার স্বীকৃতি হিসাবে তারেক জিয়া সরকার তাকে একটু উচ্ছিষ্ট হালুয়া রুটির ভাগ দিয়েছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা। তার কাজটা কি কোনো এক্সিকিউটিভ কাজ নাই, ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা গোয়েবলসীয় ভাবে সেটা করেন তিনি। তার আদব কায়দা শিষ্টাচারের ঘাটতি লক্ষ্য করে দেখেছি। আমি এক সময় মন্ত্রী ছিলাম, ক্যাবিনেট মিনিস্টার তথ্যমন্ত্রী তার পাশে বসা জহিরুদ্দিন স্বপন, তিনি সংবাদ সম্মেলন করেন। ক্যাবিনেট মিনিস্টার কিন্তু এমপি এবং ফুল মিনিস্টার, আর উনি কিন্তু এমপিও না, উনি উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদায়। তো যেখানে ফুল মিনিস্টার বসা থাকে সেখানে উনি সংবাদ সম্মেলন করেন কিভাবে? আন্ডার অড প্রভিশন অফ ল, রুলস অফ বিজনেস আসে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি কোনোভাবে আসে না। উনি সেটা করেন কারণ ওনার মতো নগ্ন দালালিপূর্ণ কথা বলা হয়তো মন্ত্রী বলতেন কিনা সেটা নিয়ে কথা আছে। উনি ভারত সম্পর্কে খুব নেতিবাচক কথাবার্তা বলছেন, জঘন্য কথাবার্তা বলছেন। আমি প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কারণে। যে উনি যে কথাগুলো বলছেন সেটার ভিডিওটা আমার কাছে আছে, আমি ভিডিওটা দেখাতে চাই না কারণ ওটা পুনরায় প্রচার করা মানে আরেকটি নেতিবাচক বিষয়কে সামনে নিয়ে আসা। এত ন্যাক্কারজনক কথা বলছেন ভারত সম্পর্কে, এত জঘন্য কথা কোনো ভদ্রলোক বলতে পারে, শিক্ষিত লোক বলতে পারে আমার ধারণা নাই। এইসব বলার পর উনি সেই দেশে ঢুকতে গেছেন। তার চেয়ে জঘন্য কাজটি, উনি রাষ্ট্রীয় বা সরকারি একটি স্ট্যাটাস পেয়েছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা, তাহলে তো উনি ব্যবহার করবেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। দেখলাম উনি নাকি অর্ডিনারি পাসপোর্ট নিয়ে গেছেন। এটা তো আরেকটি অপরাধ। শেখ হাসিনা সরকারের একটি পিরিয়ডে সৈয়দ আবুল হোসেন নামক একজন প্রতিমন্ত্রী, তিনি তার জেনারেল পাসপোর্ট নিয়ে বিদেশ সফর করার পরে বিষয়টা প্রকাশিত হওয়ার পরে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেন, কারণ এটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ। এই ডক্টর জাহিদ, ডক্টর না সরি উনি ডাক্তার, এই ডাক্তার জাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্টও নাকি ব্যবহার করেননি। এক হচ্ছে যে দেশ সম্পর্কে আপনি নিকৃষ্ট জঘন্য অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলছেন, যেটা কূটনৈতিক সম্পর্ক রক্ষার শিষ্টাচারের চরম পরিপন্থী, আবার সেই দেশে আপনি ঢুকতে যাচ্ছেন, তাও আবার আপনার পাসপোর্টের স্ট্যাটাস যেটা আপনি পেয়েছেন দয়া করে দেশে তারেক সাহেব সেটাকে হাইড করে। আপনাকে যদি কোনো দেশ মনে করে যে আপনি সেই দেশের জন্য ক্ষতিকর, যদি মনে করে যে আপনি সেই দেশের শত্রু, যদি মনে করে আপনি সেই দেশ সম্পর্কে জঘন্য মিথ্যাচার করেন, তাহলে সেই দেশ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, এটাই তো স্বাভাবিক। আমার প্রিয় মাতৃভূমি নিয়ে যদি কোনো দেশের কেউ এরকম জঘন্য কথা বলে, তা আমার ইমিগ্রেশন তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে যে তুমি এদের সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা, তুমি এদের সম্পর্কে জঘন্য কথা বলো, কাজে তোমাকে আমার দেশে ঢুকতে গেলে তুমি কে, কোথা থেকে আসছো, তোমার হোয়াটস অ্যাবাউট এগুলো জানতে হবে। এটা খুবই স্বাভাবিক। তবে আমি বিস্মিত যে বর্তমান সরকার তার মতো এত বড় ভারত বিদ্বেষী এবং ভারতের সম্পর্কে জঘন্য কথা বলা, যেটা কূটনৈতিক শিষ্টাচারের চরম পরিপন্থী কথা বলা ব্যক্তিকে কিভাবে ভারত পাঠালেন, নাকি উনি চুরি চামারি করে গিয়েছেন? তবে ওনার সম্পর্কে অনেকের কাছ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে যারা আওয়ামী বিরোধী, তাদের কাছ থেকে শুনেছি যে ওনাকে খুবই খারাপ শব্দ ব্যবহার করেন। তারা কেউ বলেন কষা জাহাঙ্গীর, কেউ বলে ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে। এই ব্যক্তিটি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ধ্বংস করার এজেন্ট হিসাবে কাজ করছে কিনা
কারু, সে বিষয়টি বর্তমান সরকারকে খতিয়ে দেখতে বলবো। কারণ তার আদ্যপান্ত, তার অতীত, তার বিভিন্ন সময় কথাবার্তা, টেলিভিশনের কথাবার্তা, টকশোতে কথাবার্তা, সেমিনারে কথাবার্তা, এই ভারতে যে ঢুকতে না পারা, ফেরত আসার পরের কথাবার্তা, আমার মনে হচ্ছে যে তারেক জিয়া সরকারকে ভারতের সঙ্গে চরম সংঘাতে নিয়ে যেতে অথবা খুবই ভয়ঙ্কর কোনো পরিবেশ সৃষ্টি করতে সে ঘাতকের ভূমিকায় অবতীর্ণ কিনা এটা বর্তমান সরকারের খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। কারণ একটা সরকার ক্ষমতায় আসছে, যেভাবেই হোক, বিতর্কিত নির্বাচন হোক, আমরা মনে করি একটা সরকার ক্ষমতায় আছে। এই সরকারের প্রিন্সিপালটা যেটা, তারেক রহমান যে তার বক্তব্যে বলছেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, সবার আগে বাংলাদেশ, কিন্তু ডাক্তার জাহিদের বক্তব্য সবার সঙ্গে বন্ধুত্ব না, আমার মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে অন্য দেশের শত্রুতা তৈরি করার জন্য সে কোনো দায়িত্ব নিয়েছে, এমনটাই মনে হচ্ছে।